ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 1 এপ্রিল 2024 শিক্ষাবর্ষের জন্য সামার ভ্যাকেশন ডিক্লেয়ার করা হলো পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলির জন্য। আমরা যদি বিগত 2 বছরের সামার ভ্যাকেশন বা তৎসংক্রান্ত ছুটির বিষয়ে একটু পর্যালোচনা করি, তাহলে কি তথ্য উঠে আসছে আমরা একটু দেখে নেব। 2022 একাডেমিক ইয়ারে 27 এপ্রিল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 2022 সালের, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2রা মে থেকে 16ই জুন পর্যন্ত সামার ভ্যাকেশন থাকবে অথবা আনটিল ফার্দার অর্ডার। এরপর যেটা হলো, এই 16ই জুনের আগেই 13ই জুন আবার বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো যে এই সামার ভ্যাকেশন যেটা 16ই জুন খোলার কথা, সেটাকে এক্সটেন্ড করে 26শে জুন পর্যন্ত করা হলো অথবা আনটিল ফার্দার অর্ডার। এবং পরিশেষে আমরা দেখেছিলাম 24শে জুন অর্থাৎ 26 তারিখের একদিন আগে 24শে জুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো যে না, ঠিক আছে, এই পর্যন্তই সামার ভ্যাকেশন থাকছে, 27শে জুন থেকে বিদ্যালয়গুলি রিওপেন হবে। এটা গেল 2022-এর ঘটনা। যদি আমরা 2023-এর একটু পর্যালোচনা করি, প্রথমে সামার ভ্যাকেশন দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 13ই এপ্রিল, এবং সামার ভ্যাকেশন দেওয়া হয়েছিল 2রা মে 2023 থেকে আনটিল ফার্দার অর্ডার। এই সময় অনেক আলোচনা হয়েছিল যে কবে স্কুল খুলবে সেটা বলাই হলো না, কোর্ট কেসও হয়েছিল, আপনারা জানেন। তো তারপর আমরা দেখলাম এই যে 2রা মে থেকে যেটা সামার ভ্যাকেশন দেয়া হলো অত্যধিক গরমের জন্য, আবার 16ই এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে ঠিক তার একদিন পর 17ই এপ্রিল থেকে স্কুল ক্লোজ করে দেওয়া হলো 1 সপ্তাহের জন্য অর আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ যেটা বিষয়টা দাঁড়ালো যে 17ই এপ্রিল থেকে স্কুল বন্ধ হয়ে গেছিল এবং স্কুল খুলেছিল যেটা 5ই জুন 2023 বিদ্যালয়গুলি আবার খুলেছিল, হাই স্কুলগুলো, আবার প্রাইমারি স্কুলগুলো 7ই জুন থেকে, এবং 30শে মে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল যে 5ই জুন থেকে বিদ্যালয়গুলি খুলবে। এই ছিল 2023-এর সিনারিও। এবার যদি এবছরেরটা আমরা একবার দেখি, 2024 সালে আজকে যেটা ঘোষণা করা হলো, 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। মাঝখানে রবিবারগুলো ধরে নিলে টোটাল 28 দিন গ্রীষ্মাবকাশ ঘোষণা করা হয়েছে। এবার এর আগে অর্থাৎ এই যে এপ্রিল মাসের শেষের দিকে আবার আচমকা ছুটি দেওয়া হবে কিনা, বা 2রা জুন থেকে আবার ছুটিটা এক্সটেন্ড করবে কিনা, এটা সময় কথা বলবে। কি হতে পারে আমরা জানি না, গ্রীষ্ম গরম কেমন থাকবে সেটাও আমরা জানি না। কিন্তু অতীতের 2 বছর আমরা দেখেছিলাম বিজ্ঞপ্তি দেওয়ার পর বারবার সেটা পরিবর্তন করা হয়েছে। এবছর এটাই গ্রীষ্মের ছুটি থাকে নাকি আবার পরিবর্তন হয়, সেদিকে আমাদের নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।